আমার নাম সন্তু মণ্ডল। হ্যাঁ হচ্ছে যে আমরা এসেছি নদিয়া জেলার মহাদাস সেন্টার থেকে। আমাদের ১৪ তারিখে মাঠ ছিল। হ্যাঁ ফার্স্ট শিফটে মেজারমেন্ট খুব সুন্দর হচ্ছে, খুব নর্মাল, কোনো ভয় ভেয়ে ইয়ে নেই। তোমরা লাইনে কটার সময় দাঁড়িয়েছিলে? লাইনে দাঁড়িয়েছিল ৮টা 10-20 থেকে। 8টা? 8টা 10-20। আচ্ছা, তোমার ভিডিও নাম আলাদা করে। 8টা 10-20 থেকে এসেছি। 8টা 10 দিকে দাঁড়ালাম লাইনে, আস্তে আস্তে লাইন দাঁড়ালো, তারপরে মেজারমেন্টে ঘরে নিয়ে গেল। ওখানে গিয়ে মেজারমেন্ট করালো। মেজারমেন্টে যখন ওরা যখন হাইট মাপছে তখন হাইটটা কিভাবে মাপছে? হাইট মাপ মেশিন আছে, সুন্দরভাবে মাপছে। তবে তোমার হাইট কি, যে হাইটটা তোমার অ্যাকচুয়াল হাইট ছিল সেটা কি এখানে হাইট হয়েছে না কমিয়ে দিয়েছে? না এখানে কমিয়ে দিয়েছে, ঠিক আছে, হাইট ঠিক আছে। আর যারা সেম হাইট হয়েছে না? আর বলছি যাদের ওই চেস্ট, বুকের চেস্ট কি যদি একবার না পারছে তারপর কি সেকেন্ড টাইম চান্স দিচ্ছে? ও চান্স দিচ্ছে। আর যারা ওই ওয়েট, মানে হয়তো এমনও হয়েছে অনেক স্টুডেন্ট যারা রয়েছে ক্যান্ডিডেট আমাকে জিজ্ঞাসা করছে যে ওয়েটটা কি দাদা 2 কেজি 1 কেজি কম থাকলে কোনো কিছু সমস্যা হচ্ছে? ও তার মানে ওয়েটটা যদি 1 কেজি কম থাকছে মানে এখানকার পুলিশে বলছে যে তোমরা কিছু খেয়ে এসে আরেকবার মাপা হবে। ও তার মানে দ্বিতীয়বার চান্স দিচ্ছে। একদম। তো তোমরা কোথা থেকে এসছো? তোমরা সবাই নদী জেলা থেকে এসছো? হ্যাঁ, তো এদের একটু ইন্টারভিউ নিচ্ছি। এদের মাঠ অলরেডি হয়ে গেছে। তো দাদা তোমরা 5 জনই ফিট হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 5 জনই দাদারা ফিট হয়েছে। তো তোমাদের নামগুলো যদি একটু বলো। আমার নাম সন্তু মণ্ডল। আমার নাম প্রসেনজিৎ মজুমদার। আমার নাম সমর মণ্ডল। রতিন মজুমদার। তোমরা নদিয়া জেলার কোন গ্রাম থেকে এসছো? আমি নদিয়া কৃষ্ণপুর গ্রাম থেকে এসেছি। তোমাদের থানা? ভীমপুর। তোমাদের? নবদ্বীপ থানা, মায়াপুর থেকে। তোমাদের? কলিঙ্গ গ্রামের চাপড়া থানা। তোমার? আমার চাপড়া থানা থেকে এসেছি, কলন্দা গ্রাম। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই 5 জন ভাই দাদা তাদের কোয়ালিফাই অলরেডি করে গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2026, অর্থাৎ আজকে 17 জানুয়ারি এদের মাঠ ছিল। তো এরা সবাই কোয়ালিফাই করেছে। তো অলরেডি সিআইএসএফ সিলেক্টেড। তুমি কিসে হয়েছো এর আগে? আমি সিআইএসএফ সিলেক্টেড হয়েছি। ও অলরেডি আমার সামনে রয়েছে একজন দাদা, সে তোমার নাম কি? সন্তু মণ্ডল। তুমি কিসে সিলেক্ট হয়েছো? সিআইএসএফ। ও তাহলে এসএসসি জিডি কনস্টেবল এর গতকালই যে রেজাল্টটা পাবলিশ হয়েছে, গত 2 দিন হয়ে গেল, সেই রেজাল্টে অলরেডি ও এসএসসি জিডি কনস্টেবলে সিআইএসএফে সিলেক্ট হয়েছে। তো দাদা তোমাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের 5 জনকে অনেক শুভেচ্ছা। আমি খুশি আমার এই বন্ধুগুলোর জন্য, যেগুলো মানে টাইমিং হচ্ছিল না, এখানে খুব ভয় পাচ্ছিল, মাঠ এসে পাস করেছে। আমি এদের জন্য এখানে আসলাম, আমার কোনো আসার কোনো ছিল না। আমার বাড়ি থেকে বলছিল যে যেতে হবে না, একটা হয়ে গেছে, ওখানে পায়ে মাঝে লেগে যায়। বাড়ি থেকে না বলে এখানে এসেছি। কালকে রাতে ফোন করেছিল, আমাকে না, আমি তো বন্ধুদের জন্য এসেছি, বলছি যে আমাকে না, আমি তো বাউন্ড করলে আমি চলে গেছি। আর একটা এইটাও হয়ে যায়। তাহলে তুমি এসছো বন্ধুকে ফিট করার জন্য, ওটা একটু বলো। আমার বন্ধু এসেছে ও আমাদের পাস করানোর জন্য। ও তোমাদের 4 জনকে পাস করানোর জন্য তুমি এসছো? আমি আর ওই বন্ধুটা অমিত নাম। আমার 3 জনে সবাই 5 জনে এক গ্রুপে দৌড়িয়েছি। তো দেখছেন ফ্রেন্ডস, অলরেডি 4 জন বন্ধুর জন্য একজন বন্ধু এসছে তাদেরকে সঙ্গ দিতে, তারা যেন পাস করে ওই জন্যে। তো সকলকে আমার তরফ থেকে এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। তো তোমরা আশা করি যেন চাকরি তোমাদের সবারই হয়ে যায় 2026-এ এবং তোমাদের দিনগুলো খুব ভালো যাক, এই বলে আমি আমার ছোট্ট ইন্টারভিউ শেষ করলাম।